টাঙ্গাইলে চলতি মৌসুমে 1,76,150 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এরই মধ্যে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। তবে সেচ পাম্প মালিকরা টাকার পরিবর্তে ধান নেয়ায় ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, টাকার পরিবর্তে ধান নেয়ার বিষয়ে কি বলছেন সেচ পাম্প মালিকরা? এ বিষয়ে কৃষকদের প্রতিক্রিয়াই বাকি। আমার সাথে কয়েকজন সেচ পাম্প মালিকের সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে টাঙ্গাইলের কোথাও টাকা নেওয়া হয় না, প্রত্যেকটি উপজেলায় ধান নেওয়া হয়। অর্থাৎ একটি জমিতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার 4 ভাগের 1 ভাগ ধান সেচ পাম্প মালিককে দিতে হয়। এতে করে কৃষকরা বলছেন যে তাদের উৎপাদন খরচের প্রায় 35 থেকে 45% তাদের এখানেই চলে যাচ্ছে এই সেচ পাম্প খরচ বাবদ। যেখানে তাদের সেচ পাম্পে প্রতি বিঘাতে 33% 1 বিঘাতে তাদের খরচ হওয়ার কথা 2400 থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত। সেইখানে তারা কৃষকরা বলছেন যে যেখানে 2400 থেকে ৩,০০০ টাকা পর্যন্ত খরচ হওয়ার কথা ১ বিঘায়, সেখানে তাদের খরচ গুনতে হচ্ছে প্রায় ৬ থেকে ৭,০০০ টাকা। তারা বলছেন যে প্রতি বিঘাতে ৫.৫ থেকে ৭ মণ ধান এই সেচ পাম্প মালিকরা নিয়ে যাচ্ছে। আর এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা যেখানে আছি এখানে কয়েকজন কৃষক বলছেন যে টাঙ্গাইলে যে টাকার পরিবর্তে যে ধান নিচ্ছে এর প্রতিবাদ করে তারা কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি রয়েছেন তাদেরকে অবগত করেছেন। এছাড়াও সেচ উপ কৃষি সহকারী যে সেচ প্রকল্পের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও অবগত করেছেন। সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে কোনো সুরাহা হচ্ছে না। আর এদিকে অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা বলছেন যে এই প্রান্তিক পর্যায়ের কৃষকদের টিকিয়ে রাখতে হলে যে সরকারি যে নিয়ম রয়েছে সেটি মেনে চলতে হবে। আর এদিকে বিএডিসির যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে তারা ধানের পরিবর্তে টাকা নেওয়ার জন্য তারা সেচ পাম্প মালিকদের বারবার অবগত করেছেন, কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো কার্যক্রম চোখে না পড়ায় ক্ষতির সংখ্যা করছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা। যুথিকা, এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইল থেকে সেখানকার সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ।